পাকিস্তানি ভিত্তিক ব্যাংক আল ফালাকে ৬০০ কোটি টাকায় কিনেছে বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংক এশিয়া। অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে, নিয়োগ দেওয়া হয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান। নিরীক্ষা ও মূল্য নির্ধারণের কাজ করছে যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক কর নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্স। ব্যাংক এশিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যাংক আল ফালাকে অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বিদেশি এক প্রতিষ্ঠানকে নিরীক্ষা ও মূল্য নির্ধারণে নিয়োগ দেওয়া হয়। চলতি বছরে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাথমিকভাবে ব্যাংকটির খরচ ধরা হয়েছে ৬০০ কোটি টাকা। এই অর্থ কয়েক ধাপে পাকিস্তানে পাঠানো হবে। এর আগে দুইটি বিদেশি ব্যাংক অধিগ্রহণ করেছে ব্যাংক এশিয়া। ব্যাংক আল ফালা নিয়ে তৃতীয়বারের মতো কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশে কার্যক্রম অধিগ্রহণ করতে চলছে ব্যাংকটি। ২০০১ সালে কানাডা ভিত্তিক নোভা স্কোশিয়া ও পাকিস্তানের মুসলিম কমার্শিয়াল ব্যাংকে অধিগ্রহণ করে ব্যাংক এশিয়া। ব্যাংক আল ফালাকে অধিগ্রহণ বিষয়ে গত মাসে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। চুক্তি অনুযায়ী আল ফালাকে অধিগ্রহণের অর্থ কয়েক ধাপে পরিশোধ করবে ব্যাংক এশিয়া। অর্থ পরিশোধকালীন সময়ে ব্যাংক আল ফালার দেওয়া কোনো ঋণ খারাপ হয়ে পড়লে তাদের পাওনা অর্থের পরিমাণ কমে আসবে। এদিকে ১৯৯৭ সালে ব্যাংক আল ফালা পাকিস্তানে কার্যক্রম শুরু করেছিল, যার মালিকানায় রয়েছে আবুধাবি গ্রুপ। দেশটির বাইরে পাকিস্তান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে তাদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ২০০৫ সালে শামিল ব্যাংক অব বাহরাইন ক্রয়ের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করে ব্যাংক আল ফালা। ব্যাংকটি খুচরা, কর্পোরেট ও ইসলামিক ব্যাংকিং সেবা দিয়ে থাকে। ব্যাংক আল ফালার শাখা রয়েছে মোট ৭টি। অধিগ্রহণ সম্পন্ন হলে ব্যাংক আল ফালার আমানত, ঋণ ও সব শাখার কার্যক্রম ব্যাংক এশিয়ার হয়ে যাবে।